নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুন হুগলির উত্তরপাড়ার ঘটনা বলে জানা গিয়েছে। নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুনের অভিযোগ উঠেছে। পুজোর ছুটি না পাওয়ায় খুন করা হয় কর্ণধারকে। দুই আবাসিকের বিরুদ্ধে এমনই অভিযোগ। শিলনোড়া দিয়ে থেতলে খুন করা হয় কর্ণধারকে। মৃত নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানা খুনের পর থেকেই পলাতক দুই আবাসিক। নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে খুনের ঘটনা হুগলির উত্তরপাড়ার ঘটনা। পুজোর ছুটি না পাওয়া নিয়েই বচসা শুরু হয়। কর্ণধারের সঙ্গে বচসা হয় দুই আবাসিকের। শিলনোড়া দিয়ে থেতলে খুন করা হয় কর্ণধারকে, এমনই অভিযোগ। খুনের পর থেকে পলাতক অভিযুক্ত দুই আবাসিক। 7:45 নাগাদ ছোটকা বলে একটা ছেলে, ও গেল, গিয়ে দরজা ঠকঠক করলো, মানে আমিও উঠবো বললো তাড়াতাড়ি চল, তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়ে চুড়িদার পরে চলে এসেছি। আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল, নাক ডাকছিল, কষ্ট হচ্ছে ওর, রক্তে রক্তে ভর্তি, বালিশ টালিশ সব ভিজে গেছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই। একখানা পাটা, শিলনোড়া, ওগুলো সব দিয়ে মেরেছে, এখানে ফাটিয়ে দিয়েছে, এখানে ফাটিয়ে দিয়েছে, শুধু মাথাটা আর মুখটা, দেহতে কিচ্ছু হয়নি, সব শরীর ভালো, শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার, এমন ভাবে মেরেছে। আমার ভাই তো ভারী শরীর, এই ফুলে গেছে মুখটা, রক্ত রে। আর এইটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার। আমি ভাইকে সমানে ভাই ভাই তো আওয়াজ ছাড়াই নেই, কোনো কথাই বলেনি। ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে